আসুন আজ এমন একজনের কথা বলি যিনি শুধু প্রেম আর গানকে অস্ত্র করে একটা গোটা সামাজিক বিপ্লব এনেছিলেন। আজকের এই আলোচনায় আমরা জানব সেই মানুষটির কথা যিনি ভারতের আধ্যাত্মিক মানচিত্রটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিলেন। গল্পটা শুরু হচ্ছে আজ থেকে অনেক বছর আগে ১৪৮৬ সালে, আর জায়গাটা হল নবদ্বীপ, যা ছিল তৎকালীন বাংলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই রাতে, মানে ফাল্গুনী পূর্ণিমার রাতে, আকাশে ঘটছিল এক বিরল ঘটনা, একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চারিদিকে তখন গ্রহণের অশুভ শক্তি কাটানোর জন্য হরিবল ধ্বনি উঠছে। আর ঠিক সেই সময়ই জন্ম নিল এক শিশু। কে জানত তখন যে এই ছেলেই একদিন ইতিহাসের গতিপথটাই বদলে দেবে? তো চলুন প্রথমে তার জীবনের শুরুর দিকটা দেখি। এই পর্বের নাম আমরা দিয়েছি অহংকারী প্রতিভা। এখানে আমরা দেখব কিভাবে বিশ্বম্ভর মিশ্র, মানে যাকে সবাই নিমাই পণ্ডিত বলে চিনত, তিনি একজন আধ্যাত্মিক সাধক হয়ে ওঠার দিকে এগোতে শুরু করলেন। তার আসল নাম কিন্তু ছিল বিশ্বম্ভর মিশ্র, যদিও সবাই তাকে নিমাই বলেই ডাকত বা চিনত। আর তিনি ছিলেন এক কথায় একজন জিনিয়াস, মানে একেবারে অল্প বয়সেই ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন, এই সব কঠিন কঠিন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে ফেলেছিলেন। আর ভাবা যায়, মাত্র ২০ বছর বয়সেই তিনি নিজের একটা স্কুল, মানে পাঠশালা খুলেছিলেন। তার খ্যাতির জোর এতটাই ছিল যে সেই সময়ের বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরিকে তিনি সবার সামনে তর্কে হারিয়ে দেন। তবে হ্যাঁ, তখন কিন্তু তিনি ভক্ত হিসেবে পরিচিত ছিলেন না, সবাই তাকে চিনত একজন অপ্রতিরোধ্য যুক্তির যোদ্ধা হিসেবে। এই স্লাইডটা দেখলে তার জীবনের দুটো দিক একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন নিমাই পণ্ডিত, তার অস্ত্র ছিল যুক্তি, লড়ার জায়গা ছিল তর্কসভা, আর লক্ষ্য ছিল শুধু জয়। আর অন্যদিকে চৈতন্য, তার অস্ত্র হল প্রেম, ক্ষেত্র হল রাজপথ, আর লক্ষ্য হল সবাইকে এক করা। একই মানুষের মধ্যে এই যে দুটো সত্তার রূপান্তর, এটাই তো তার জীবনের আসল গল্প। তো এই যুক্তি যোদ্ধা থেকে প্রেমের সাধক হওয়ার পেছনে একটা মুহূর্ত ছিল যা সবকিছু বদলে দেয়। এটাই আমাদের দ্বিতীয় অধ্যায়, পরিবর্তনের সেই রাত। আর এই ঘটনাটা ঘটেছিল গয়াতে। তিনি আসলে গয়ায় গিয়েছিলেন একটা খুব ব্যক্তিগত কাজে, তার প্রয়াত বাবার পারলৌকিক কাজ সম্পন্ন করতে। কিন্তু তিনি কি আর জানতেন যে এই সাধারণ একটা যাত্রাই তার জীবনটাকে আমূল বদলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলুন দেখি ঠিক কিভাবে ঘটল এই পরিবর্তনটা। জায়গাটা ছিল গয়ার বিষ্ণুপদ মন্দির। সেখানেই তার দেখা হল সাধক ঈশ্বরপুরের সাথে, যিনি পরে তার গুরু হন। এরপর কি হল? শুধু একটা মন্ত্র, একটা স্পর্শ, ব্যাস। ওই এক মুহূর্তেই নিমাই পণ্ডিতের ভেতরটা যেন ওলট পালট হয়ে গেল। তার যুক্তির যে কঠিন বর্মটা ছিল, সেটা গলে গিয়ে জন্ম নিল এক বিশুদ্ধ ঐশ্বরিক প্রেম। তার ভেতরের এই যে আমূল পরিবর্তন, সেটাকে বোঝানোর জন্য এর চেয়ে ভালো কথা আর হয় না। যে নিমাই পণ্ডিত গয়ার জন্য রওনা হয়েছিলেন, তিনি আর ফিরে আসেননি। তার জায়গায় ফিরে এসেছিলেন এক নতুন মানুষ, যিনি কৃষ্ণের জন্য দিব্য প্রেমে কাঁদছেন। তো এই নতুন মানুষটা ফিরে এসে কি করলেন? তিনি শুরু করলেন এক গানের বিপ্লব। এটাই আমাদের তৃতীয় অধ্যায়। তিনি আধ্যাত্মিকতাকে পুঁথিপত্রের গণ্ডি থেকে বের করে একেবারে সাধারণ মানুষের কাছে রাজপথে নিয়ে এলেন। আর তার প্রধান হাতিয়ার কি ছিল জানেন? হরিনাম সংকীর্তন। এর মানেটা কিন্তু খুব সহজ। ঈশ্বরের পবিত্র নাম সবার সামনে একসঙ্গে মিলেমিশে গান করা। আর এই সহজ সরল পদ্ধতিটাই হয়ে উঠেছিল তার সামাজিক আর আধ্যাত্মিক বিপ্লবের প্রধান শক্তি। আর এই আন্দোলনের প্রভাবটা ছিল মানে একেবারে বৈপ্লবিক। এটা তখনকার কঠোর জাতিভেদ প্রথাকে সোজাসুজি আঘাত করেছিল। ভাবুন তো, ব্রাহ্মণ আর শূদ্র একসঙ্গে রাস্তায় নেমে গাইছে। শুধু তাই নয়, জগাই আর মাধাইয়ের মতো শহরের কুখ্যাত অপরাধীরাও তার প্রেমে বদলে গিয়েছিল। এমনকি হরিদাস ঠাকুরের মতো অন্য ধর্মের অনুসারীও হয়ে উঠেছিলেন তার সবচেয়ে কাছের মানুষদের একজন। আর যখন নবদ্বীপের কাজী এই কীর্তন বন্ধ করার হুকুম দিলেন, তখন কি হলো? তিনি গানের মধ্যে দিয়েই নেতৃত্ব দিলেন ইতিহাসের অন্যতম প্রথম গণ আইন অমান্য আন্দোলনের। সত্যিই অসাধারণ। নবদ্বীপে এই বিপ্লব শুরু করার পর তিনি বুঝলেন এই বার্তাটা সারা ভারতে ছড়িয়ে দেওয়া দরকার। আর এখান থেকেই শুরু হল আমাদের চতুর্থ অধ্যায়, তার প্রেমের যাত্রা। মাত্র ২৪ বছর বয়স। ভাবুন একবার, এই অল্প বয়সেই তিনি একটা কত বড় সিদ্ধান্ত নিলেন।
নিজের বৃদ্ধা মা, তরুণী স্ত্রী, সাজানো সংসার সব কিছু পেছনে ফেলে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন। একটা বড় লক্ষ্যের জন্য তার এই ব্যক্তিগত ত্যাগটা ছিল সত্যিই বিশাল। এরপর শুরু হলো তার ভারত পরিক্রমা। প্রথমে তিনি পুরীকে তার কেন্দ্র বানালেন, সেখান থেকে চললেন দক্ষিণ ভারতে শ্রীরঙ্গম, রামেশ্বরম পর্যন্ত। এরপর গেলেন পশ্চিম ভারতে পণ্ঢারপুরে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো তিনি বৃন্দাবনে কৃষ্ণের স্মৃতি বিজড়িত যে পবিত্র স্থানগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো নতুন করে খুঁজে বের করলেন। আর এই ভ্রমণের সময়েই তিনি তার মূল দর্শনটা প্রচার করেন, যার নাম অচিন্ত্য ভেদাভেদ। এর মূল কথাটা কি? খুব সহজ করে বললে, জীবাত্মা আর পরমাত্মা এরা একই সঙ্গে এক, আবার আলাদাও। আর এই সম্পর্কটা হলো অচিন্তনীয়, মানে আমাদের সাধারণ যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে। পরে অবশ্য তার অনুগামীরা, বিশেষ করে বৃন্দাবনের ষট্গোস্বামী, এই দর্শনকে আরও গুছিয়ে প্রতিষ্ঠা করেন। ভারত ভ্রমণ শেষে তিনি ফিরে এলেন পুরীতে, আর এখানেই কাটে তার জীবনের শেষ পর্ব। আমাদের পঞ্চম অধ্যায়, পুরীতে শেষ জীবন। এই সময়টা ছিল গভীর আধ্যাত্মিকতায় ডুবে থাকার সময়। এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, জীবনের প্রথম ২৪টা বছর তিনি ছিলেন একজন পণ্ডিত। তারপরে ৬ বছর কেটেছে সারা ভারত ভ্রমণে, আর জীবনের শেষ ১৮টা বছর তিনি পুরীতেই কাটিয়েছেন। এই লম্বা সময়টা তিনি বাইরের জগৎ থেকে নিজেকে প্রায় সরিয়েই নিয়েছিলেন। পুরীতে তার জীবন ছিল বলতে গেলে ভক্তির এক চূড়ান্ত পর্যায়। শোনা যায় তিনি প্রায়ই জগন্নাথদেবের মূর্তির সামনে ভাবে বিভোর হয়ে জ্ঞান হারাতেন। চৈতন্য চরিতামৃতের মতো সেই সময়ের বইগুলোতে তার এই গভীর আধ্যাত্মিক অনুভূতির জীবন্ত বর্ণনা পাওয়া যায়। তো তার জীবনের শেষটা কেমন ছিল, আর তিনি আমাদের জন্য কি রেখে গেলেন? এটাই আমাদের শেষ অধ্যায়, এক অমর উত্তরাধিকার। তার জীবনের শেষটা কিন্তু একটা বড় রহস্যে ঢাকা। তিনি কিভাবে অন্তর্ধান করলেন? এটা কি কোনো দিব্য ঘটনা ছিল? এই প্রশ্নটা আজও রয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আসলে বেশ কয়েকটা তত্ত্ব আছে। যেমন অনেক ভক্ত বিশ্বাস করেন তিনি পুরীর জগন্নাথ দেবের মূর্তির সাথেই অলৌকিকভাবে মিশে গিয়েছিলেন। আবার অনেকে মনে করেন তার স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল। সত্যি বলতে আধুনিক ঐতিহাসিকরাও স্বীকার করেন যে এই রহস্যের কোনো সমাধান আজও হয়নি। কিন্তু তার অন্তর্ধানের পদ্ধতিটা রহস্যময় হলেও তিনি যা রেখে গেছেন তা একেবারে স্পষ্ট এবং জীবন্ত। তিনি যে মহামন্ত্রকে জনপ্রিয় করে তুলেছিলেন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আজও নবদ্বীপ থেকে নিউইয়র্ক পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হয়। আর এটাই তাকে একজন আধ্যাত্মিক বিপ্লবী হিসেবে চিরস্মরণীয় করে রেখেছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।